তোমরা কি জানো, বুগনভেলিয়াকে প্রুন করার টাইমটা যদি আমরা ঠিক না করতে পারি, যদি ভুল টাইমে প্রুন করে ফেলি, তাহলে কিন্তু ফুল আসবে না মাসের পর মাস। তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক আমরা কখন এবং কিভাবে প্রুন করলে গাছে ম্যাক্সিমাম ফুল পাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অক্সিজেন গার্ডেন কর্নার বাংলা। তো বন্ধুরা, আজকে আমরা বুগনভেলিয়া প্রুনিং এর উপরে কিছু কথা বলবো। তো প্রুনিং কেন করব, অবশ্যই সর্বপ্রথম আমরা সেটাই বলবো। তাছাড়া কোন সময় কোন প্রুনিংটা করব, কখন হার্ড প্রুনিং করব, কখন সফট প্রুনিং করব, কখন পিঞ্চিং করব, এবং বছরের কোন কোন সময় আমরা এটা করব। তো চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো আমরা প্রুনিং কেন করব প্রথমে সেটা জেনে নেওয়া যাক। তো নাম্বার ওয়ান, আমরা গাছে যদি কোনো মরা ডাল থাকে, শুকনো ডাল থাকে, সেগুলোকে ফার্স্ট আমরা হাঁটিয়ে দেবো। তো কেন করতে হবে, কারণ হলো যদি বেশি সময় ধরে গাছের মধ্যে ওই মরা ডালগুলো থেকে যায়, তাহলে তার থেকে ইনফেকশন ছড়াতে পারে গাছের পুরো বডিতে। নাম্বার টু, যখন আমরা প্রুন করব তখন একটা ব্রাঞ্চ যখন কাটবো তখন তার থেকে হবে দুটো ব্রাঞ্চ, দুটো থেকে হবে চারটে ব্রাঞ্চ, তার মানে গাছটা তাড়াতাড়ি বুশি হয়ে যাবে। নাম্বার থ্রি, নতুন নতুন যে কাটলে যে নতুন নতুন গ্রোথ হবে, আর নতুন নতুন গ্রোথ হলেই তবে কিন্তু নতুন নতুন ফুল আসবে। যেমন দেখায়, এই যে যেমন আমার এই গাছটা দেখো, নতুন নতুন গ্রোথেই কিন্তু ফুলটা এসেছে। ঠিক আছে, এখন দেখো এই গাছটাকে, এটা যেমন একটা মোটামুটি সুন্দর শেপ নিয়েছে, তাও এখনো বাকি আছে, এখনো প্রুনিং এর করা হয়নি ভালো করে, এগুলোও কাটতে হবে। তো যাই হোক, মোটামুটি একটা ভালো শেপে আছে, দেখতে এটা সুন্দর লাগছে যে অনেক ফুল ফুটেছে, মাথাটা বেশ ছাতার মতো লাগছে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো এর পাশের গাছটাকে, এখানে যদি ফুল ফোটে না, এত সুন্দর কিন্তু লাগবে না, কারণ আমি এটাকে প্রুন করে কিন্তু এখনো পর্যন্ত শেপ আনতে পারিনি, বিকজ গাছটা ভেঙে গেছিলো, পড়ে ভেঙে গেছিলো, তা হয়নি। এবার দেখো এই গাছটাকেও দেখো, এই গাছটাও কিন্তু অতটা সুন্দর লাগবে না, তাও লাগবে, খুব যে খারাপ লাগবে তা না, তবে এটাতেও কিন্তু আরও ব্রাঞ্চ আনা যাবে, এখানে কেটে কেটে এখানে কেটে কেটে কিন্তু ব্রাঞ্চ আনতে হবে। ফুল ফুটবে, কেটে দেবো, কেটে ওটাকে শেপে রাখার চেষ্টা করা হবে নেক্সট। এবার বলবো প্রুনিং কত রকমের হয় আমাদের বুগনভেলিয়াতে। 3 রকমের প্রুনিং হয়। নাম্বার ওয়ান হার্ড প্রুনিং, নাম্বার টু সফট প্রুনিং, নাম্বার থ্রি হলো পিঞ্চিং। এবার কোনটা কি কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি, চলো। তাহলে এবার তোমরা এই গাছটাকে একটু ভালো করে মন দিয়ে দেখো, গাছটার কোথা থেকে কিভাবে কেমন ধরনের ডাল বেরিয়েছে, গাছটার কতটা হাইট, গাছের স্ট্রাকচারটা ভালো করে দেখো। দেখো এইবারে আমরা যদি চাই যে এতটা হাইট আমি গাছের রাখবো না, তাহলে এখান থেকে কাটবো, এখান থেকে কাটবো, বা ধরো ভাবলাম যে ঠিক আছে আর এতটা মানে মেন অংশটা আমি বাদ দিতে চাইছি, আমি আর একটু বাড়ালাম, ঠিক আছে, এইটুকু এইটুকু করে রাখলাম, তাহলেও দেখো অনেকটা অংশের ডাল কিন্তু বেরিয়ে যাচ্ছে ওইখান থেকে কাটলেও। তাহলে এই যে প্রুনিংটা স্টাইলটা, এটাকে আমরা বলবো হার্ড প্রুনিং, যেখানে বেশিরভাগ অংশটা বেরিয়ে যাচ্ছে। এইবার দেখো এই যে ডালটা দেখো মাঝখান থেকে বেরিয়ে কেমন মিডলে ঢুকে গেছে, মাঝখান স্ট্রাকচারের মধ্যে ঢুকে গেছে, এই যে এইটাকে বলা হয় ক্রস ব্রাঞ্চ, মানে এদিক থেকে ওদিকে চলে গেছে মিডলে, তাহলে কি হচ্ছে, গাছের সৌন্দর্যটাকে কিন্তু ও নষ্ট করছে। এই ধরনের ডালগুলো কিন্তু আমরা রাখবো না। এবার এই ধরনের ডালটাকে যদি আমি কেটে আলাদা করে দিই, তখন কিন্তু বলা হবে ওটাকে সফট প্রুনিং, কারণ আমি একটা ডাল কেটেছি। বা যদি ধরো গোটা গাছ জুড়েই আমি অল্প অল্প করে সব ডালগুলো কাটলাম হালকা হালকা করে, তাতে কি হবে, গাছটা বুশি হবে, গাছের শেপটা ভালো আসবে। ঠিক আছে, তাহলে দুটো ডাল বেরোবে, একটা ডাল থেকে এইভাবে আর কি গাছটা ঝাঁকড়া হয়ে যাবে। তাহলে এই ঝাঁকড়া করার জন্য যে কাঠটা আমি কাটলাম সেটাকে আমি বলছি সফট প্রুনিং। ঠিক আছে, আর যদি ধরো তাহলে পিঞ্চিং আমরা কাকে বলবো। এইবারে ধরো আমরা কোনো গাছের জাস্ট টিপটাকে কাটবো, মানে যেখানটাতে জাস্ট গ্রোথটা বেরোচ্ছে ওইখানটা কাটবো। ঠিক আছে, নখ দিয়ে জাস্ট একটু খুঁটে নেবো, এইভাবে ছোট্ট মতো খুঁটে দিলাম, তাহলে কী হবে বলো তো, ওখান থেকে কিন্তু দুটো গ্রোথ বেরোবে। এইটা হলো পিঞ্চিং। গাছটা যখন সম্পূর্ণ সুন্দর শেপে আছে, আমাদের শেপ হয়ে গেছে গাছের, তখন কিন্তু আমি এইভাবে পিঞ্চ করে ওকে বড় করব, মানে ঝাঁকড়া করব। দেখো যে পাতাগুলো দেখতে পাচ্ছ মুখের মধ্যে রয়েছে, এইগুলো থেকে কিন্তু দুদিকে দুটো ডাল বেরিয়ে যায়। এবার আমরা বলবো আমরা বছরের এক্স্যাক্ট কোন টাইমে প্রুনিংটা করতে পারি।
মানে কোন প্রুনিংটা কোন টাইমে করব, মানে হার্ড প্রুন কখন করব, সফট প্রুন কখন করব, আদৌ প্রুনিং করব কিনা, আর পিঞ্চিংটা কখন করব, এগুলো। তো দেখো, আমাদের প্রুনিং করার আগে দুটো জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান হলো আমাদের ওয়েদার, মানে আমাদের আবহাওয়া কেমন আছে, কেমন বাতাসের তাপমাত্রা আছে, আর কেমন হিউমিডিটি আছে, মানে আর্দ্রতা কেমন আছে। আর নাম্বার টু, আমরা চিন্তা করব গাছটার লাইফ সাইকেলের উপরে, মানে গাছের জীবনচক্রটা কেমন চলছে, মানে ও এখন কি, মানে ওই গাছে আমরা এখন কি পারফরমেন্স পেতে পারি, আর আমরা কি চাইছি করাতে ওকে, তো সেটার উপর আমরা চিন্তা করে সেই রুটিনটা করব। তো বন্ধুরা, এবার আমরা বলবো যে বছরের কোন সময় আমরা হার্ড প্রুন করব, মানে মেজর যে প্রুনিং টাইমটা, যে সময় সব থেকে হার্ড প্রুনিং করব, ওটা কখন করব? ফেব্রুয়ারির এন্ডিংয়ে, মানে যখন এই শীতকালটা চলে যাবে, একদম লাস্ট যখন ফুল টুল হয়ে গেছে, মানে এখন তো হেভি ফুল হবে, হেভি ফ্লাওয়ারিং সিজন আছে এখন, তো পুরো শীতটা চলে যাবে, তারপরে ফেব্রুয়ারির এন্ডিংয়ে গিয়ে গাছটাকে রেস্ট দেবো, পুরো হার্ড প্রুন করে দেবো। ঠিক আছে। আর সফট প্রুন নাম্বার টু, সফট প্রুন কখন করব? তাহলে সফট প্রুন করব পুরো যে গ্রোয়িং পিরিয়ডটা, মানে যে সময়টা গাছ বৃদ্ধি নিচ্ছে আমাদের, মানে কখন হচ্ছে ওই যে গরমের স্টার্টিং থেকে, ওটা ওই ফেব্রুয়ারি স্টার্টিং থেকে করতে পারি। এবার আমি যদি হার্ড প্রুন না করি তাহলে সফট প্রুন করবো, তাহলে আমি তো ওই সময় হার্ড প্রুন যদি করে দিই, গাছটা গ্রোথ নিল, তারপরে গাছটাকে আবার শেপে রাখার জন্য আমরা তখন করব সফট প্রুনিং। কখন? এই যে এখন তোমার বর্ষার পরেও আমরা কিন্তু সফট প্রুনিং করবো, এখন কিন্তু হার্ড প্রুনিং করবো না, এখন করবো আমরা সফট প্রুনিং। কারণ আমার গাছ কিন্তু এখন শুধু শেপটা ঠিক করবে, মানে শেপটা ঠিক করার জন্য আমি কিন্তু সফট প্রুনিং করছি, মানে সফট প্রুনিং এর উদ্দেশ্য হলো শেপটাকে ঠিক করা। তাহলে এবার কোন সময় লাগবে সেটা তোমাকে বুঝতে হবে, যে কোন সময়টা হচ্ছে তোমার শেপ খারাপ হয়েছে, তখন তুমি গাছটাকে ঠিক করবে। চলো দেখিয়ে দিই কেমন গাছ। যেমন দেখো, এই যে আমার এই গাছগুলোকে এখান থেকে কাটতে হবে, এইখান থেকে কাটতে হবে, তবে ওটা কিন্তু একটু সুন্দর একটা শেপে আসবে। এই গাছটা আমার অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত মানে এবড়ো খেবড়ো হয়ে আছে, এটার হার্ড প্রুন করলে আরো ভালো হয়, কিন্তু এখন তো করতে পারবো না, ফুল আসবে, তা আমি এখান থেকে কেটে দেবো। ঠিক আছে। ওই গাছটা দেখো, ওই যে ওই গাছটার এই ডালটা কিন্তু আমি সফট প্রুন করে দেবো, এই বরাবর কেটে দেবো গাছটাকে। ঠিক আছে। নাম্বার থ্রি হলো পিঞ্চিং। তো আমরা পিঞ্চিং করব তখনই যখন গাছটা পুরো শেপটা নিয়েছে, মানে পুরো সুন্দর একটা শেপ এসে গেছে, আমি চাইছি তারপরে আর ওর শেপ চেঞ্জ করতে চাইছি না, কিন্তু তখন আমি ওকে বুশি করার জন্য পিঞ্চিং করব। কিরকম ডালে করতে পারি চলো দেখিয়ে দিই। এই যেমন ধরো এই গাছটা দেখো পুরো শেপটা কিন্তু এসে গেছে, আমার কিন্তু একে আর কিচ্ছু চেঞ্জ করার নেই, আমি কিন্তু এই শেপেই গাছটাকে রাখবো। এখন কি করব, আমার এর থেকে দুটো ডাল এলে ভালো হয়, তাই আমি এখানটা পিঞ্চ করবো। ঠিক আছে, হয়ে গেল। এইটাকেও আমি এরকম করে জাস্ট নখ দিয়ে খুঁটে দেওয়া, এইরকম মুখের যে বৃদ্ধিটা একদম জাস্ট মাথাটা, সেখানটাকে একটু খুঁটে দেওয়া, দিলে ওখান থেকে দুটো ডাল বেরোবে, তাহলে গাছটা কি বুশি হবে, আর একটু বুশি করা যাবে, এটাই। তো চলো বন্ধুরা, কথা তো অনেক বলে নিলাম, এবার আমরা প্রুন করব। চলো তোমাদের সাথে একসাথে আমরা এবার প্রুনিং করব। তো প্রুনিং তো এই সময় আমরা অবশ্যই সফট প্রুনিং করবো, প্রথমেই বলে দিয়েছি। আর সফট প্রুনিংটা আমরা যতটাই ফ্লাওয়ারিং সিজনটা যেটা চলবে, ডিউরিং ফ্লাওয়ারিং সাইকেল, আমরা কিন্তু সফট প্রুনটা করতেই থাকবো, মানে ফুল ফুটে যাবে, ফুলের যেখান থেকে ফুটেছে তার নিচ থেকে কিন্তু কেটে দেবো। ঠিক আছে। তার নিচের থেকে, জাস্ট তার নিচের থেকে, তাহলে কি নতুন গ্রোথ আসবে, আর সেই নতুন গ্রোথেই নতুন ফুল আবার চলে আসবে। আবার যদি প্রুনটা না করি তাহলে কিন্তু ফুল আসতে অনেকটা বেশি সময় নেবে। ঠিক আছে, তাহলে হালকা একটা প্রুন করতে হয়, ওটা কি সফট প্রুন বলেই দিলাম আমি আগে, তো ওইটুকু করবো। চলো দেখিয়ে দিচ্ছি। প্রুনিং করার আগে প্রুনিং এর যন্ত্রপাতি কিন্তু ডিসইনফেক্ট করতে হবে, মানে এটাকে ডিসইনফেক্ট করে নিতে হবে। হাইড্রোজেন পারক্সাইড, হ্যান্ড স্যানিটাইজার বা অ্যালকোহল, এনিথিং যা কিছু দিয়েই হোক, প্রুনারটাকে কিন্তু ডিসইনফেক্ট অবশ্যই করে নিতে ভুলবে না। তো প্রুনিং কিরকম করে করব, কত রকমের ব্রাঞ্চ আমি হাঁটাবো। দেখো, 1 নম্বর কাটবো যে ব্রাঞ্চটা তোমার নষ্ট হয়ে গেছে, ডাইব্যাক হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে, মানে খারাপ হয়েছে কোনো ইনফেকশনের জন্য, সেটাকে ফার্স্ট আমি হাঁটাবো। যেমন ধরো এই গাছটার মধ্যে কিন্তু আমার এরকম সমস্যা এসেছিলো, তো আমি এখান থেকে এটাকে কেটে দিয়েছিলাম। ঠিক আছে, তো ওইটা ফার্স্ট কাজ। নেক্সট কাজ হচ্ছে শেপটাকে ঠিক করা, আমি তো বললাম, তো শেপ ঠিক করতে গেলে এরকম করে কাটতে পারি। তারপরে কি কাজ, ক্রস ব্রাঞ্চ, মানে যেমন ধরো মাঝখান থেকে, যেমন ধরো এইখানে এই ডালটার কিন্তু কোনো প্রয়োজন নেই, ডাল দরকার কিন্তু আমার এইদিকে, তবেই মাথাটা সুন্দর দেখাবে। তো এইদিকে ডালটা উল্টে স্ট্রাকচারটাকে নষ্ট করছে, আমার কিন্তু এইখান থেকে এটা কেটে দেওয়া দরকার।
এইখান থেকে কেটে দেওয়া দরকার, যাতে এটা মানে এটাকে অশান্তি করতে না পারে, জ্বালাতে না পারে। তো আমি সেই কাজটা তো অবশ্যই করবো। তো এইটা হলো ক্রস ব্রাঞ্চকে হাঁটানো। থার্ড আর একটা রকম কাজ করতে পারি, থার্ড তো নয়, ফোর্থ, সরি, এই কাজটা করতে পারি। এই যে ধরো এই গাছটা, যার নিচে দেখবে এটা গোল্ডেন মবের ভ্যারাইটি, যার এর নিচে দেখবে তুমি এত এটা বুশি, নিচ পর্যন্ত এর ডাল, তা কি রোদ পাচ্ছে না, মাটিটা রোদ পাচ্ছে না, হাওয়াও পাচ্ছে না, তোমার নিচের থেকে বেশ কিছু ডাল কিন্তু কেটেও ফেলে দিতে হবে। দেখো ওই দেখো একটা ডাল আছে নিচে, নিচের ডালগুলো কিন্তু আমি রাখবো না, এর নিচের ডালটা আমি কেটে আউট করে দেবো। আরও কাটতে হবে সাইড সাইড থেকে, যাতে একটুখানি রোদ পায়। এটাকে টেনে যদি উপর দিকে তুলে দিতে পারি, তবে আমার গাছের গোড়াটা কিন্তু ভালো থাকবে। এটা কিন্তু খুব জরুরি। তো নিচে যে ডাল থাকবে তাদের আউট করে দেবে। দেখো আমি নিচে কিন্তু কোনো গাছের কিন্তু কোনো ডাল রাখিনি, এ দেখো সব গাছের ডাল, নিচের ডালগুলো কিন্তু আমি কেটে আউট করেছি। এটা কিন্তু শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা কিন্তু প্রয়োজন গাছের হেলথের জন্য। দেখো এদের নিচে কিন্তু কোনো ডাল নেই, শুধু ওই একটা গাছেই আছে। যেমন এখানে দেখো পুরো বাতাস পাচ্ছে, সুন্দর রোদ পাচ্ছে, এইরকম ঝকঝকে রোদও পেতে হবে, আবার বাতাসও পেতে হবে সব গাছের গোড়াতে। এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। দেখো এই গাছের একটা আছে, এই ডালটা কিন্তু আমি হাঁটিয়ে দেবো, এখন রাখবো একটু ফুল টুল ফুটে নিই, আমি যখন হাট টুন করবো এটাকে তো অবশ্যই হাঁটিয়ে দেবো। এটা আছে থাক, কারণ এটা কোনো এমন কিছু ডিস্টার্ব করছে না, দেখতেও ভালো লাগছে না, ঠিক আছে। এটাকে হাঁটিয়ে দেবো, এখান থেকে কেটে দেবো, সব হাট টুন করার সময় আমি এবার শেয়ার করবো, দেখবে। এবার দেখো তোমরা এই গাছটাকে ভালো করে মন দিয়ে দেখো, এই দেখো এই যে এই গাছটা, এই গাছের আমরা সফট ফুল করবো। তো দেখো শেপটা কেমন হয়ে আছে, দেখো ফুল তো ফুটে গেছে, কিন্তু আমি ফুল এখন এবার এটাকে শেপটা ঠিক করতে পারিনি ভাই, বর্ষার জন্য কি করব, করতেই হবে এবার। তো এই যে এই ডালটা বেরিয়ে গেছে, এটা কি দেখতে সুন্দর লাগছে গাছটাকে, একদম দেখো সৌন্দর্যটাকে বরবাদ করে দিচ্ছে। তো আমাকে কি করতে হবে, এই ডালটাকে কিন্তু হাঁটাতে হবে। এবার কোথা থেকে কাটবো, এটা সব থেকে বড়ো কথা, কাটবো আমরা এমন পয়েন্ট থেকে দেখবো তার উপরের নোটটা কীরকম, কোন দিকে আছে, আমি কোন দিকে ডাল চাইছি সেটা কিন্তু আমাকে দেখতে হবে। কীরকমভাবে, আমি যদি এইখান থেকে কাট করে, সরি এখান থেকে যদি আমি কাট করে দিই, তাহলে কিন্তু যে ডালটা বেরোবে দেখো এইখানে তার নোট, তার মানে নিচের দিকে বেরোবে। নিচের দিকে ডাল বেরোনো একদমই সৌন্দর্য মানে নষ্ট করে দেবে, সুন্দর নয়, এটা ঠিক নয় কাটা। তাহলে আমাকে এইটাকে কিন্তু কেটে আউট করতে হবে। তাহলে কি করব আমি, তারপরের নোটটাকে দেখবো, ঠিক আছে। তারপরের নোটটা দেখো এই দিকে একটা যেতে পারে, এইটা যাক ভালো লাগবে। এর পরের নোটটা দেখো এই দিকে আছে, তার মানে এই দিকে আসতে পারে। আমি যদি শুধু এই দিকে চাই, এই দিকে কোনো গ্রোথ না চাই, তাহলে আমি এইখান থেকে কাটবো, ওকে। তাহলে আমার এই দিকে আসবে, পজিটিভলি আসবে। আর এখান থেকে যদি কাটি, এই ডালটাতে এখান থেকে একটা বেরোচ্ছেই অলরেডি যাবে, কিন্তু এই জায়গাটাতে কিন্তু ফুল না ফিল আপ নাও হতে পারে। আমি যদি চাই যে এই জায়গাটা একটু ফিল আপ করতে চাই, তাহলে কিন্তু আমাকে অবশ্যই ডালটা এখান থেকেই কাটতে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি কি করছি, আমি এখান থেকেও কাটতে পারি, আবার এখান থেকেও কাটতে পারি, বা এমনও হতে পারে এখান থেকে কাটলাম, এই দিক থেকে ডাল বেরোলো, ওখান থেকে ডাল বেরোলো, দুটো ডাল কাটারও একটা পসিবিলিটি আছে, সরি বেরোনোর একটা পসিবিলিটি আছে। তো আমি এখান থেকেও কিন্তু ডালটা কাটতে পারি। তো চলো কাটি এবার, তাহলে চলো এবার ডালটা কাটা যাক। আর হ্যাঁ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবে, কিন্তু কখনো স্ট্রেট কাটবে না, কারণ যদি বাই চান্স জল পড়ে এর উপরে, তাহলে জলটা কিন্তু জমে থাকবে না, ঝট করে স্লিপ করে বেরিয়ে যাবে। চলো কাটা হয়ে গেল। কিন্তু বন্ধুরা দেখো, এবার আমার মনে হচ্ছে যে এবার যে ডালটা বেরোবে, এটা তো উপর দিকে বেরোবে, উপরের দিকে ডাল বেরোলেও কিন্তু গাছটাকে দেখতে সুন্দর লাগবে না। তাহলে চলো পরের নোটটাও কেটে দেওয়া যায়। এবারে একটা জিনিস দেখো, আমি চাইছি এখান থেকে রাখতে, তাহলে আমি কোথা থেকে কাটবো বলো তো, আমি কাটবো এই নোটটাকে রাখতে চাইছি, কিন্তু আমি এই জায়গাতে কাটবো না, আমি কাটবো এই দিকটা ঘেঁষে। কারণ এই দিকে যদি ঘেঁষে কাটি না, তাহলে কি হবে বলো তো, যে যখন কাটবো, কাটার পরে কিন্তু কিছুটা ডালের মাথা থেকে কিন্তু কিছুটা অংশ শুকাবে, এখান থেকে কিছুটা অংশ কিন্তু শুকিয়ে যাবে। তাহলে আমি যদি ওর গায়ে কাটি, তাহলে এই নোটটাও নষ্ট হয়ে গেল, শুকিয়ে গেল ওটা, তারপরের নোট থেকে কিন্তু ডাল বেরোবে। তাহলে আমাকে কী করতে হবে, একে একটা স্পেস দিতে হবে, ঠিক আছে। এই জন্যই কিন্তু আমি এটাকে এইখান থেকে কাটবো, ওকে। বাস এইবার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, দেখো এবার এটা ঠিক আছে, দেখো একটু জায়গা আছে এখানটা মানে আমি শুকানোর জন্য। তো চলো এবার গোটা গাছের ডালগুলো একটু একটু করে সফট ফোন করে দিচ্ছি, জাস্ট টিপগুলো কাটবো, কারণ আমার ফুলটাও হাঁটাতে হতো, ফুলটা অনেক দিন ফুটে রয়েছে। গাছের ফুলটা বেশি দিন রাখা যাবে না, কারণ বেশি দিন রাখলে না আবার এতে আবার চলে আসবে তোমার ক্লোরোসিস, কারণ বর্ষার পরে আমি খাবারই দিতে পারিনি, তার আগেই ফুল এসে গেছে। তো সার টার দিলেও ফুল এমনিই ঝরে যাবে, তো আমি এমনি ওকে সরিয়েই কেটেই আউট করে দিচ্ছি, দিয়ে গাছটা একটু ফ্রেশ হয়ে তারপর ফুল দিক, আমি এটাই চাইছি। তো চলো গোটা গাছটা পরিষ্কার করে, মানে জাস্ট ছোটো ছোটো করে টিপগুলো কেটে তারপর তোমাদের সাথে শেয়ার করছি।
চলো এবার আমার কাজটা মোটামুটি কমপ্লিট, সফট প্রুনিং কমপ্লিট। তো এরপরে যা ঠিকঠাক করার এটা আবার সেই শীতের পরে। ওকে, কি করব প্রুনিং করার পরে? দেখো প্রথমে আমরা যেখানে যেখানে কেটেছি সেখানে সেখানে ফাঞ্জিসাইড লাগিয়ে দেবো, যেভাবে আমি দেখো লাগিয়ে দিয়েছি। প্রত্যেকটা টিপে যেখানে কেটেছি ফাঞ্জিসাইড এভাবে একটা তুলি বানিয়ে আমি লাগিয়ে দিলাম। ওকে, পেন্ট ব্রাশ দিয়ে করতে পারো, যার কাছে যেমন আছে। আমি জাস্ট কাঠির মাথায় তুলো জড়িয়ে এটা করেছি। যেটা যখন কাছের সামনে থাকবে তখন সেটা দিয়েই করবে, ঠিক আছে। এবার তোমার ধরো এমন হলো যে তুমি এই অনেক জায়গায় কেটেছো, প্রচুর জায়গায় কেটেছো, তো কত জায়গায় তুমি এভাবে লাগাবে, ঠিক আছে। গোটা গাছটাকে তো প্রচুর কাটতে হয়েছে, তখন তুমি স্প্রে করে দেবে, স্প্রেয়ার নেবে, ফাঞ্জিসাইড গুলবে আর গোটা বডিতে স্প্রে করে দেবে, ঠিক আছে। সেইভাবে এই দেখো শুকনো ডাল আমি বললাম যে কাটে আঁটি দিতে হবে, এইভাবে শুকনো ডালগুলো কিন্তু কিছু রাখবে না, সব নজরে পড়ে না, কিছু কিছু বাদ চলে যায়, এগুলো কিন্তু নজর করার চেষ্টা করবে। শুকনো ডাল মানেই হচ্ছে গাছের মধ্যে কিন্তু রোগ হওয়ার একটা সম্ভাবনা, যাতে না হয় অবশ্যই এটা কিন্তু করো। এবার আর কি করতে পারি? আফটার প্রুনিং কেয়ারে আমরা মাটিতে এবার খাবার দেবো, কারণ গাছ কেটে ফেলেছি, ডাল কেটে ফেলেছি আমরা, তো এদের খাবার চাই নতুন নতুন গ্রোথ আনার জন্য। মাটিতে অর্গ্যানিক ফুড দেবো, সাথে স্প্রে করব ব্যালেন্স এনপিকে। যদি শুধু রাসায়নিক করে তাহলে শুধু ব্যালেন্স এনপিকে দিয়ে দেবো, ব্যাস, আর কিছু করতে হবে না। নেক্সট 15 ডেজ পরে আমি একটু গাছটা বাড়তে থাকবে, তখন আমরা আবার ফুল হওয়ার জন্য 05234 দেবো, ঠিক আছে। এইভাবে করব। তো কি খাবার দিতে পারি? আমি অলরেডি দিয়ে দিয়েছি, যেমন ভার্মি কম্পোস্ট 1 মুঠো দিয়ে দাও, তার সাথে 2 চামচ হাড় গুঁড়ো, মানে হাড় গুঁড়ো দেবে, ডাস্ট দেবে যাতে ফটাফট নেয়, আর তার সাথে দেবে নিম কেক দিয়ে দেবে, একটু সর্ষের খোল ডাইলিউট করে দিয়ে দেবে। আচ্ছা কী দেবো আমি এর সারের উপরেও নেক্সট একটা ভিডিও আনবো, ওকে ওয়েট, আনছি এর উপরে ভিডিও। আজকের মতো ব্যাস এইটুকুই। এরপরে আমরা নেক্সট ভিডিওতে আবার আমাদের সাথে দেখা হচ্ছে। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো নিজের যেমন আমাদের মতন যারা কাগজ ফুল ভালোবাসে তাদের সাথে, আর আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমি নেক্সট ভিডিও যখন দেব তখন তোমরা আবার জানতে পারবে, আর তার সাথে একটা বেল আইকনটাও টিপে দেবে যাতে তোমার কাছে নোটিফিকেশনটা চট জলদি পৌঁছে যায়। থ্যাংক ইউ, হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস, ব্রিথ গ্রিন উইথ অক্সিজেন কর্নার, বাই বাই।